ঝাড়গ্রামে তৃণমূল নেই। মাহাতো সম্প্রদায়ের মানুষ, মুন্ডা সম্প্রদায়ের মানুষ, লোধা সম্প্রদায়ের মানুষ, আদিবাসী মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস নামক এই অভিশাপ থেকে এই রাজ্যকে মুক্তি দিতে হবে। ঝাড়গ্রামে তৃণমূল নেই, পুরুলিয়ায় তৃণমূল নেই, পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেই, কারণ এই নির্বাচনটা হচ্ছে প্রত্যাখ্যানের নির্বাচন, দ্য ইলেকশন অফ রিজেকশন। আজকে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। 2011 সালে মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেওয়া যাবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন এই দক্ষিণ 24 পরগনা জুড়ে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস এখানে জেলা পরিষদ দখল করেছিলেন। যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলেকে প্রাসঙ্গিক করে দিয়েছিলেন, সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাত তুলে আজকে দেবাশিসকে বলছে চিন্তার কারণ নেই, আমরা আছি, সামনে না হলেও পেছন থেকে বোতাম টিপে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার দলের পতাকা নিয়ে, আমার দলের প্রতীক নিয়ে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব, বিনা বাধায় অংশগ্রহণ করব। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন ভয় মুক্ত করে দেবেন, বাইক বাহিনী নেই, থান কাপড় নেই, হুমকি নেই, প্রার্থীর স্ত্রীকে তুলে নিয়ে ক্লাবে আটকে রাখা নেই, এই অবস্থা থেকে তিনি মুক্তি দেবেন বলেছিলেন। কিন্তু বদলে গেল মতটা, পাল্টে গেল পথটা। আজকে তার দিকে তাকিয়ে মানুষ বলছে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। আমি নিজে বলেছিলাম 2011 সালে যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম কে হারতে চলেছে। এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন মমতা ব্যানার্জি। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তথাকথিত পালাবদলের আইকন, যিনি ছিলেন স্বপ্নের মেঘ বালিকা, তিনি আজকে হয়ে গেছেন ঠাকুরমার ঝুলি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের সমস্ত ইতিহাস বিস্তৃত হয়ে গেছে। মানুষ তৃণমূলকে স্বৈরাচারী হিসেবে চেনে। মানুষ বলছে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস ইজ দ্য মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। তৃণমূল কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গের একটা অভিশাপ, একটা ভাইরাস। এর থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে হবে। তাই মানুষ জোটবদ্ধ হয়ে গেছেন। এই নির্বাচনে তৃণমূল লড়াই করছে মহামাটি মানুষের বিরুদ্ধে, তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে। আজকে শুধু মানুষকে শেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষান্ত হয়নি। এই আপনাদের রাস্তা থেকে এগিয়ে গিয়ে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ প্রাপ্ত, আজকে সেটাকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে দুর্নীতির ছোঁয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। কারাপশন এন্ড তৃণমূল কংগ্রেস ইজ সিনোনিমাস। এই রাজ্যে তরুণ প্রজন্ম আর কেউ এ রাজ্যে নেই। এই মুহূর্তে আমি আপনাদেরই পাড়ার একজনের বাড়িতে বসে চা খেলাম। জিজ্ঞাসা করলাম আপনার ছেলে? বললেন ছেলে এখানে নেই, হরিয়ানায় কাজ করছে, লেদার টেকনোলজিস্ট, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই। এই যে এত বড় গল্প এখানে বলছেন, আপনাদের এই বিরাট নাকি লেদার পার্ক আছে, কেন সেখানে চাকরি নেই? একদিন তো পশ্চিমবঙ্গে লেদার এক্সপোর্টের জন্য বিখ্যাত ছিল। আজকে কেন এখানকার শিল্পপতিরা নিজেদের পুঁজি সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছেন? আমাদের গোটা রাজ্যটা হয়ে গেছে পরিযায়ী রাজ্য। এখানে শ্রমিক পরিযায়ী, ছাত্র পরিযায়ী, মেধা পরিযায়ী, পুঁজি পরিযায়ী, কৃষক পরিযায়ী। ধান উৎপাদনে আমরা ছিলাম 1 নম্বর, আজকে 3 নম্বর জায়গায় এসে পৌঁছেছি। আমাদের বর্ধমান রাইস বোল অফ ইন্ডিয়া, যার কারণে ব্রিটিশ দখল করেছিল, সেটা প্রথমে। সেই বর্ধমান জেলায় একর পিছু ধানের উৎপাদনের ক্ষমতা কমে যাচ্ছে। রোজ আপনারা বাড়িতে আলু খাচ্ছেন,
রোজ আলুর চপ খাচ্ছেন, রোজ তরকারিতে আলু। একবারও ভেবে দেখেছেন আলু চাষিদের অবস্থা কোথায়? মাঠে বস্তা পড়ে আছে, এক বস্তা আলু পুরো বস্তা সমেত দাম হচ্ছে 60 টাকা। 50 কেজি আলু বস্তার দাম 40 টাকা, আর 50 কেজি আলুর দাম 20 টাকা। আজকে এই কৃষকরা গত এক বছরে এক মাসে 11 জন আত্মহত্যা করেছে, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিভ্রান্তির কারণে, সরকারের ভ্রান্ত নীতির কারণে, মুখ্যমন্ত্রীর কোনো কৃষি নীতি না থাকার কারণে। আজকে আলিপুরদুয়ারে কৃষক আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করেছে বর্ধমানে, আত্মহত্যা করেছে হুগলিতে, আত্মহত্যা করছে হাওড়ায়। পরাধীন ভারতবর্ষে, ব্রিটিশ ইন্ডিয়ায় যখন অনাহারে কোনো কৃষক শ্রমিক মারা যেত, তখন ব্রিটিশ বলতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। দি কজ অফ ডেথ ইজ ম্যালনিউট্রিশন। আর স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দাঁড়িয়ে, সুজলা সুফলা বাংলায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যুর কারণ অবসাদ, মানসিক অবসাদ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মৃত্যুর কারণ অবৈধ প্রেম। আরে পেটে ভাত না থাকলে এত প্রেম কৃষকের কোথা থেকে আসছে? প্রেম তো জানলা দিয়ে উড়ে পালিয়ে যাবে। এটা এখানকার রাজ্যের কেউ বুঝতে পারছে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলছেন বেঙ্গল মিন্স বিজনেস, এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি। আজকে সেই শিল্পপতিরা বিনিয়োগ করছেন ভিন রাজ্যে, কারণ এই রাজ্যে বিনিয়োগের কোনো পরিবেশ নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন 1,92,000 কোটি টাকার মৌ স্বাক্ষর করেছেন। প্রথম বলেছিলেন 1,42,000 কোটি টাকার কথা, প্রথম ইন্ডাস্ট্রি মিনিস্টার পার্থ চ্যাটার্জি, তারপরে অমিত মিত্র। কোথায় বিনিয়োগ? আপনারা মুখ্যমন্ত্রীকে কুলো হাতে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্য করতে দেখতে পাচ্ছেন, কিন্তু একবারও দেখেননি যে মুখ্যমন্ত্রী কোন নারকোল ফাটিয়ে কোন কারখানার উদ্বোধন করছেন, ফিতে কেটে বন্ধ কারখানার দরজার তালা খুলে দিচ্ছেন। তৃণমূলের রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেবার রাজনীতি। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি। তৃণমূলের নেতা ফিরাদ হাকিম তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন দাওয়াতে ইসলামের কথা, অর্থাৎ আপনারা যারা হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছেন, মানে আমরা যারা এখানে আছি আমরা দুর্ভাগা, তাই প্রত্যেক মুসলমানের উচিত অন্তত একজন করে ওই কি একটা এদিক ওদিক করে দেয় না, করে তারপরে যাতে নিজের ধর্মে নিয়ে চলে আসে। আমরা বললাম এই তো সবচেয়ে বড় সুযোগ ধর্মনিরপেক্ষতা প্রমাণ করার। ফিরহাদ হাকিমের পাশেই অরূপ বিশ্বাস আছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদিকে দেবাশিস কুমার আছেন, ওদেরটা একটু করে নিন না, করে নিয়ে নিজের ধর্মে নিয়ে নিন। মুখ্যমন্ত্রী একবারের জন্য প্রতিবাদ করেননি, তার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করেন। আবার নতুন প্লেয়ার মার্কেটে এসছে হুমায়ুন। হুমায়ুনকে নিয়ে তৃণমূলের নাটক। কে হুমায়ুন? কোথা ছিল বাড়ি? কোথা হইতে আসিয়াছ? উত্তর একটাই, হুমায়ুন তৃণমূলের বিধায়ক, তৃণমূলের অনুপ্রেরণা, তৃণমূলের ভালোবাসা, তৃণমূলের অনুমোদন, তৃণমূলের প্রধানতা। আজকে এই সমস্ত কিছু নিয়ে হুমায়ুন বাবরি মসজিদ তৈরি করছে। আজকে বাবরের ছেলে হুমায়ুন মুর্শিদাবাদে স্বরূপে আত্মপ্রকাশ করলো। মুখ্যমন্ত্রীর সামনে যখন দাঁড়িয়ে বলেছিলেন যে 70% আমরা মুসলমান আছি, 30% হিন্দু, যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেন। মুখ্যমন্ত্রী নিজে বলছেন, মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিচ্ছেন ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে, বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ হিন্দু ধর্ম, ইজ গন্ধা ধর্ম। অর্থাৎ এই নির্বাচনটা আপনার ধর্ম বাঁচাবার লড়াই, আপনার অস্তিত্ব বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। এখানে বহু উদ্বাস্তু মানুষ আছেন, দক্ষিণ 24 পরগনার সন অফ দ্য সয়েল আছেন। চিন্তা করুন আপনাদের ভবিষ্যৎ কি। মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বাংলাদেশের ভাষায় বলা হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মোড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না।
আজকে ওয়াকফ এর সংঘর্ষের মধ্যে একজন ৪৫ বছরের হিন্দু মহিলা বিএসএফ জওয়ানকে বলছেন গুলি চালান, আমার বুককে ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে নিজের শরীরটাকে অপবিত্র হতে দেব না। এ তো আমাদের মধ্যযুগের জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে। ওপারে বাংলাদেশের দিকে তাকান, ওপারে যে মানুষগুলো এখনো থেকে গেছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, ওই চাকমা, গুপ্তা, জয়সওয়াল, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা ওদের ভুলে যেতে পারি না। ওদের ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তান তৈরি হয়েছিল। যে মানুষগুলো কলকাতার মাটিতে দাঁড়িয়ে গ্রেট ক্যালকাটা কিলিং এ অংশগ্রহণ করে বলেছিল যে কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং দেশভাগের পরে যারা বলেছিল হঁসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, তারা আজকে আবার ভারতবর্ষের মধ্যে আসে। এটা ধর্মশালা নয়, এটা কোঠা নয় যে যার যখন ইচ্ছা সে এই দেশের মধ্যে এসে ঢুকে পড়বেন। আজকে এই দেশটাকে সুরক্ষিত রাখতে হবে। যদি রাজনৈতিক বহুদলীয় ব্যবস্থাকে রাখতে হয়, যদি সামাজিক বহুত্ববাদকে রাখতে হয়, যদি তুলসী তলায় বাতি দিতে হয়, যদি নিজের শাখা সিঁদুরকে অক্ষুণ্ণ রাখতে হয়, নিজের পদবিটাকে যদি ঠিক রাখতে হয়, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস র্যাডিকালাইজেশনের কাছে, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছে। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, হিন্দু নিধন যজ্ঞ চলেছে বাংলাদেশে, আর সেখানে দাঁড়িয়ে যে শিক্ষিত কিছু মুসলমান ব্লগ লিখেছিলেন যেভাবে এথনিক ক্লেন্সিং সম্ভব নয়, এভাবে অন্য ধর্মের মানুষের উপরে, সংখ্যালঘুর উপরে আক্রমণ নয়, আজকে তাদের প্রকাশ্যে খুন করা হয়েছে। 1100 জন পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছে। ওই উল্টো করে বলছিলেন না, উল্টো করে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশিরা। তাদের মধ্যে হিন্দু নেই, বার্তা দিচ্ছে ধর্মান্ধদের হাতে চলে গেছে আজকে ওই দেশ। ওখানে সবাই কিন্তু মুসলমানদেরও খুন করেছে। পশ্চিমবঙ্গের বামপন্থীরা যারা এখানে এখনো লাল পতাকা নিয়ে সন্ধান নিস্তব্ধতা বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে, বৃদ্ধ শিশু যারা বলছেন আমরা বাড়ছি, মানে বাড়ন্ত বাচ্চা, ওদের নাকি ভোট বাড়ছে। কিসের জন্য বাড়ছে, কেন বাড়ছে, কোন উদ্দেশ্যে বাড়ছে, কাকে জেতানোর জন্য বাড়ছে, এই অঞ্চলের রাজনীতি সচেতন মানুষকে বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। আমরা বলছি এরকম কেন করছেন? পর্দার আড়ালে প্রেম করবেন না, গাছের ফাঁক থেকে উঁকি ঝুঁকি মারবেন না, মশারির মধ্যে ঢুকে কথা বলবেন না, যা বলুন সামনাসামনি বলুন। একদম নেমে পড়ুন রাস্তায়, তাকান তৃণমূলের দিকে যে পিয়াতু আপ তো আজা। এই তো পরিস্থিতি। এটার নাম সিপিআইএম, হরে কৃষ্ণ কোঙ্গারের পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টি, মুজফফর আহমেদের পার্টি, জ্যোতি বসুর পার্টি, শৈলেন দাশগুপ্তের পার্টি, বিনয় কোঙ্গারের পার্টি, হরে কৃষ্ণ কোঙ্গারের পার্টির এই করুণ পরিণতি আজকে কোনোদিন কেউ দেখেননি। আমরা আবেদন করছি মানুষের কাছে, যেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ গণভোট করে দিয়েছে। এই যে অ্যাক্লেম দ্য নাইট মানুষ রাত দখল করেছিল, শুধুই কি আরজি করের ওই মেয়েটির জন্য তা নয়, মানুষ করেছিল তাদের পুঞ্জীভূত জনরোষ নিয়ে। আজকে আপনাদের ভাবতে হবে, সমস্ত প্রগতিশীল ধর্মনিরপেক্ষ মানুষকে চিন্তা করতে হবে যে গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত মানুষ মারা গেছে তার মধ্যে রাজনৈতিক খুনে 95% মুসলমান। আর এই 95% মুসলমানের মধ্যে 99% পরিবার বলছে যে আমরা এই খুনের তদন্ত চাই, সিবিআই চাই, পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। কারণ অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই অবস্থার বাইরে বেরিয়ে আসার প্রয়োজন আছে। আজকে এই অবস্থা আপনাদের বদলে দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের সব শেষ। গত 15 বছরে 79,000 কারখানা বন্ধ হয়ে গেছে। 1016টা বড় কোম্পানি এখন লিকুইডেশনে।
6,300 বেশি কোম্পানি এখান থেকে তাদের হেডকোয়ার্টারকে সরিয়ে অন্যত্র নিয়ে চলে গেছে। ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, পুঁজি বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্পপতিরা বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে, গোয়ায়, বিনিয়োগ করছেন উড়িষ্যায়। পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, ডাবলিং ইন সরকার দেখুন, 12টি রাজ্যে এসআইআর, কোথাও কোনো সংঘর্ষ নেই, আগুন নেই, বিডি অফিসের তালা নেই, ভাঙচুর নেই, বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা নেই, পথ অবরোধ নেই, জাতীয় সড়কের উপরে বসে রান্না করা নেই, বিচারপতিদের 15 ঘন্টা আটকে রাখা নেই, মুক্ত হয়ে যাওয়া বিচারপতিদের গাড়ির ওপরে পাথর বর্ষণ নেই। কারণ এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী কালো কোট পরে পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে, বলছেন হাম কিসি সে কম নেই, আমি আপনাদের জন্য পারি না এমন কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়ানো হয়েছে। আর আমরা বলছি, আমাদের ছোটবেলায় আমরা বইতে পড়েছিলাম মহাজন ও গতস পন্থা। মহাজন যেদিকে হেঁটে যায়, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই যারা নিজেদের সীমাবদ্ধ রেখেছে, তাদের উচিত মহাজনের দেখানো পথে হেঁটে যাওয়া।